স্ট্রাইক বদলে নিলেন, দক্ষতার সাথে স্ট্রাইক প্রান্তে পৌঁছালেন দলীয় ক্যাপ্টেন আবু রাইহান। ওভারের পরবর্তী বল করার জন্য প্রস্তুত সামি। বাউন্স করে মাথার উপর থেকে সীমানা প্রাচীর ছেয়ে বলটি চলে গেল মাঠের বাইরে এবং 4। আবারও শট, খুব সুন্দর একটি শট। ওখানে ফিল্ডিং ছিলেন রতন এবং 4টি রান সংগ্রহ করে নিলেন দক্ষ প্লেয়ার আবু রাইহান। ভাই ওই জায়গা ছিলি তো ভালো ফিল্ডিং ছিলেন ইয়ামিন। আমাকে ম্যাচ না ভালো কোনায় যা ভাই। ও তুই তো এই টিভি বিয়ালের সাথে লেগে বলটি ছেড়েন রতন। এর সাথে স্ট্রাইক রোটেট হয়ে গেছে না, অতিরিক্ত জোরের কারণে আরো একটি রান আমরা দেখতে পেলাম। ও একটি ক্যাচ ছিলেন, ধরতে পারলেন না। এই সাথে ওভারের পরিসমাপ্তি, 1 ওভারে দলীয় সংখ্যা বাবু কি টিম পাল্টাইছে? নবগত বল হিসেবে আমরা মাঠে দেখতে পাচ্ছি উৎসবকে। ও একটি গ্যাপ শট দিয়ে আরো 4টি রান হয়ে গেল আমরা দেখতে পেলাম অভিজ্ঞ ব্যাটসম্যান আবু রাইহান থেকে। খুব সুন্দর বল করলেন উৎসব, কোনো রান নয়, কোনো বিপরীত রান নয়। আবারও একটি শট, কিন্তু ওখানে দক্ষ কিপার না থেকে কোনো বিপর্যয় নয়। ওখানে ফিল্ডিং ছিলেন বাঁধন। আবারও গ্যাপ শট দিয়ে আরো একটি 4 বেরিয়ে গেল। এই সাথে ওভারে পরিসমাপ্তি, দলীয় সংগ্রহ 2 ওভারে 20, কোন রান, কোন উইকেট না হারিয়ে। পরবর্তী ওভার বল করার জন্য আমরা দেখতে পাচ্ছি বাঁধনকে। কি ব্যাপার বুঝলাম না, দল বল চেঞ্জ হয়ে গেল না। অতিরিক্ত জোরের কারণে একটি নো বলে কিন্তু ওখানে মিস ফিল্ডিং হিসেবে আরো 4টি রান তৈরি হতে যুক্ত করে নিলেন সন্দীপ। উইটা খেলা লাগবে না, ও বল মাইরে কিন্তু স্টেজের বল। দলীয় সংগ্রহ 25, বলে এই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বাঁধনকে। এখানে কিন্তু সুন্দর একটা ফিল্ডিং ছেকে দিলেন সামি, দলীয় অধিনায়ক। ওখানে খুব বোলিং প্যাট্রিক একটি ফিল্ডিং আমরা দেখতে পেলাম, কোনো রান নয়, কোনো বিপর্যয় নয়। অতিরিক্ত জোরের কারণে 2 আম্পায়ার একই সাথে নো এর সিগন্যাল জানিয়ে দিলেন। আবারও নো ডাকলেন অভিজ্ঞ আম্পায়ার। ওখানে সুন্দর একটি 4 আমরা দেখতে পেলাম। এর সাথে ওভারের পরিসমাপ্তি। দুঃখিত, আরো একটি বল এখনো বাকি আছে। 35, 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 35। ব্যাটিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি নবাগত দলের অধিনায়ক আবু রাইহানকে, বোলিং প্রান্তে আছেন দলীয় অধিনায়ক সামি। रन के लिए আরো একটি 4 আমরা দেখতে পেলাম দলীয় অধিনায়কের ব্যাট থেকে। नॉट आउट। आउट ना नॉट आउट। बॉल नीचे लगी क्या कैमरा दिखाई दो। ए नॉट आउट कैमरा से
ওখানে মিস ফিল্ডিং উৎসব। ওখানে কিন্তু খুব সুন্দর ফিল্ডিং করেছে রতন। বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সামিকে। কোন রান নয়, কোন বিপর্যয় নয়। ওখানে খুব সুন্দর ফিল্ডিং করেছে মাধব। কোন রান নয়, কোন বিপর্যয় নয়। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 44, 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 44। বোলিং প্রান্তে উৎসব। সামান্যর জন্য আউট হলেন না দলীয় অধিনায়ক। 4 অনেক সম্ভাবনার জায়গা থেকে সামান্যর জন্য প্রাণ প্রচেষ্টা করেছিলেন দলীয় অধিনায়ক সামি। গ্যাপ শট। ওখানে সুন্দর ফিল্ডিং করেছিলেন রতন। ওই রতন হেভি ফিল্ডিং করতেছে, বড় মানুষ আগের টিমে ভালো ফিল্ডিং করেছে। প্রথমটা আরো ভালো করেছে। রতন এমন সুন্দর ফিল্ডিং করে থাকে। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত উৎসব। ব্যাটিং প্রান্তে সন্দীপ। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 53, কোনো উইকেট না হারিয়ে। বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি দলীয় অধিনায়ক সামিকে। 53, 5 ওভার শেষ। আরো একটি 4 আমরা দেখতে পেলাম দলীয় অধিনায়কের ব্যাট থেকে। আরো একটি 4, একেবারে 4-এর বিনিময়ে ভাসিয়ে দিচ্ছেন দলীয় অধিনায়ক। এবং অবশেষে উইকেট হারিয়ে 43 রানে প্যাভিলিয়নের পথ ধরলেন দলীয় অধিনায়ক আবু রায়হানকে ফেরত পাঠালেন সামি। ক্যাচ ধরেছিলেন সুন্দর একটি আব্দুল্লাহ। ভাইপো এসে গরম শট, কোন কথা হবে না। ওখানে কিন্তু সুন্দর ফিল্ডিং করেছিলেন নাচার না। বোলিং করতে ফিল্ডিং এসেছে তো ওভারে রান কয়টা? শেষে দলীয় সংগ্রহ 61। রান হবে 80-র উপরে, কি কইস? দলীয় অধিনায়ক কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজের দলকে বাঁচানোর জন্য। সুন্দর একটা ফিল্ডিং করেছিলেন ওইখানে ইয়াসির। ওপেনিং থেকে খেলে যাচ্ছেন এই সন্দীপ। না ওই ব্যাট ভালো না। ব্যাটিং প্রান্তে দেখতে পাচ্ছি আমরা ভাইপো সুজিতকে। খুব ভালো খেলে থাকেন এই সুজিত। অধিনায়ক কিন্তু সর্বত্র নিজের অভিজ্ঞতা প্রকাশ করে যাচ্ছে, কিন্তু ব্যাটিং প্রান্তে ভাইপোর একটি দুর্দান্ত শট আমরা দেখতে পেলাম এবং সাধারণত 4 রান। এবং বল করে ফেলতে হলেন সজিবকে বাঁধন। এই সাথে ওভারের পরিসমাপ্তি। দলীয় সংগ্রহ 66। স্বাধীন ব্যাট আমার কি বোলিং হিসেবে আমরা দেখতে পেলাম নবাগত বোলার ইয়ামিনকে। ইয়ামিন বোলিং করতে দুর্দান্ত, ফিল্ডিং কিন্তু আমরা দেখে দিলাম, তাদেরকে আটকে দেওয়ার চিন্তা। সামান্যের জন্য আসলে লাখ ফেভার করেছে নবাগত ওপেনিং ব্যাটসম্যান সন্দীপের। এখানে মিস ফিল্ডিং আব্দুল্লাহ।
ও ভাই রান কত? এবং ভাই দেখ এই আউট হইছে কে জানিস তোকে যদি তুই কইছিস বিকাশ শালা কথা তো হাঁটে যায় কোথায়? এ ভাই শট দি তোকে কত রান হইছে? কয় রান পাই না? 74। ওখানে কিন্তু অলিম্পিয়ান সমাজ কল্যাণ সংস্থার ব্যাটসম্যান প্রচার সম্পাদক একটা ফালতু ব্যাটসম্যান। অবশ্য আমাদের ডিজাইনার আমাদের প্রতিটা পুরস্কারের ডিজাইন করে দিয়েছে। দ্বিতীয় ইনিংস শুরু। থেকে আগত বোলিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি আবু রাইহান, ব্যাটিং প্রান্তে দুর্দর্শ লেফট ব্যাটসম্যান ইয়ামিনী। প্রথম বলে কিন্তু জয় উঠলেন ইয়ামিনী এবং তাকে রান আমরা দেখতে পেলাম। চার, একের পর এক জ্বলে ওঠা আপন শক্তিতে ইয়ামিনী। বলে বলের একটি সংকেত জানিয়ে দিলেন অভিজ্ঞ আম্পায়ার। একটা নতুন প্রাণ ফিরে পেলেন ইয়ামিনী। ওখানে হাসিম খুব সুন্দর ফিল্ডিং করে ফেলে আমরা দেখেছি। রান হয়ে গেছে। ওই চাল লাগবে না তুই খাই লাগবে না, একটা বেরোলে যাবে না, খেয়াল একটা তো বেরোবে, বুঝিস নি? একটা তো বেরোবে, বোলিং কর্তৃক ফিল্ড বেরোবে, খেয়াল খেয়াল ওই সাইড। ওখানে কিন্তু খুব সুন্দর করে ঠেকিয়ে দিলেন আমাদের মাঠের একটু অন্যতম সেরা ফিল্ডার ওই যে 9 রান সাজিম। 66 লাগে 7 ওভার হয়ে যাবে না, খেয়াল প্রথম শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ নয়। ব্যাটিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি উৎসবকে একটি সুন্দর শট বলের প্রান্তে ভাইপো চৌধুরী। আম্পায়ারে কল দে খেলবি কট আউট ছিলেন কিন্তু মিস করার কারণে এই স্টাম্পিং করে উৎসব। ও সাইডে দেখা যাক এখন উৎসব কি তার দলকে উৎসবিত করতে পারে কিনা। বোল্ড বল হয়ে ভাগিয়ে দিলেন উৎসব। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে দলের অধিনায়ক আমরা দেখতে পাচ্ছি সামি। এবার কা তোর কোন দিকে খেলতে হবে কি খেললি তুই? এটা স্বামী, এটা কি খেলা? আইসে 6 মারে দিলি এটা মার। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা এই স্টেপে ওভারের পরিসমাপ্তি নবগত বোলার হিসেবে মাঠে আসছেন দলীয় অধিনায়ক আবু রাইহান। ব্যাটিং প্রান্তে সেই লেফটি আগুন ইয়ামিনী। দলের পুরো চাপ এই জায়গা না পিছনে মিস্টার বোলিং ব্যাটসম্যান ইয়ামিন চাইলে এখনো ম্যাচ বের করতে পারেন আমরা জানি। ভাইপো কিন্তু একটি ম্যাডেন ওভার শেষ করেছে। দেখতে পেলাম ইয়ামিনের ব্যাট থেকে, সে কিন্তু থেমে নাই, রোটেট করে খেলে যাচ্ছেন, সাথে সাথে 4টি রান আমরা দেখতে পেলাম। নট আউট। আবার একটি শট, কিন্তু ওখানে ফিল্ডিং ছিলেন রিমন, ফিরিয়ে দিলেন একটি 4 নির্ধারিত রান বাঁচিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। কোনো থামাথামি নেই, মার হবে মার, একের পরে এক 4। 17 রান দলীয় 3 ওভার শেষে মূল্যবান 2 উইকেটের বিনিময়ে। আমি এর পরবর্তী ম্যাচ রবিউল এবং রাহাত তার দলীয় প্লেয়ারদের মাঠের পাশে অবস্থানের জন্য অনুরোধ জানাচ্ছি। রবিউল এবং রাহাত দক্ষতার সাথে জায়গা বদল করে স্ট্রাইক দিলেন মারমুখী ব্যাটসম্যান ইয়ামিনকে। বাদল খুব ভালো করে চলেছেন দলের হয়ে।
নোবল এর সংকেত। আবারও সমার্থক কোনো কাজ হবে না। ইয়ামিন কিন্তু খুব ভালো খেলে চলেছে দলের হয়ে। আবারও একটি চার, একের পর এক চার কিন্তু দেখছে দর্শক আনন্দিত উৎসাহিত ইয়ামিনের ব্যাট দেখে। ওখানে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস থেকে আগত সুন্দর করে ঠেকিয়ে স্ট্রাইক বদলে নিলেন। ওভারের শেষতম বল ব্যাটিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বাঁধনকে। ওখানে বোলিং করতে ফিল্ডিং এর সাথে ওভারের পরিসমাপ্তি 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 31। এই ভাইপো কিন্তু দলের মূল্যবান 2 উইকেট নিয়ে ব্যাটেন ওভার গেল ওভার সে কিন্তু ভালো করেছেন। হ্যাট্রিক বল আবার একটি সংকেত জানিয়ে দিলেন মৌরব। হ্যাট্রিক বল ভাইপো সুযোগ হোয়াইট হ্যাট্রিক বল ভাইপো সুযোগ। ও হ্যাট্রিক বলে মেরে দিল চারের হ্যাট্রিক। এটা মিসফিল্ডিং এর কারণে দলে আরো 4টি রান আমরা দেখতে পেলাম। কোনো থামাথামি নেই, একটি আগুন ইয়ামিনী জ্বলে ওঠো ইয়ামিনী ইয়ামিনী ইয়ামিনী। এই বল নিয়ে আসো। বল চলে আসছে, তুমি চলে আসো। 45 দলীয় সংগ্রহ 45। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 30টি রান। কি করে ভাঙলো? কি হয়ে গেল লাগছে? কামাল কর দিয়া। এই শেষ ওভারের পরিসমাপ্তি। আর আপনারা জানবেন যে মূল্যবান 45টি রানের 41টি রান কিন্তু ইয়ামিনী ব্যাট থেকে এসেছে। হয় বুঝতে পারিস সব সরে দা। এটা এই জায়গা বয় এটাইছে বয় এই একটু বসিয়ে দি। আপনাকে এত সুন্দর কিপার করার পরে কেন বের করে দেওয়া হলো যাতে জানতে চাই। রাফিকে কেন বের করে দেওয়া হলো কিপার থেকে? এসকে তুমি যেখানে থাকবে কেন মঞ্চে এসে নতুন বসে রেসকে। জয় তুমি যেখানে থাকো না কেন খেলার মাঠে এসে জয়। নোয়াখালী এক্সপ্রেস তাকিয়ে থেকে দেখতে সামনে নোয়াখালী এক্সপ্রেস চলে গেল এবং 4টে রান। কিপার এবার আর কোনো সুযোগ দিলেন না। এই পাশে বাদনের পিছনে পিছনে যা। তুই কি খেললি বাদন? ভালো খেলতিলি, মাথা গরম করলি খেলা হবে। জয় তোমরা যেখানে থাকো না কেন খেলার মাঠে আসো। এর পরবর্তী খেলা রবিউল বনাম রাহা। রবিউল তোমার প্লেয়ার সম্পর্কে রাখো। আউট না রায়হান আউট না রায়হান জাগাইছা জিতে যেতাম আমাকে রফিকুল ইসলাম রতন এই মাঠে কিন্তু সে 10টি টাকা অর্জন করে নিয়েছে। ওভারের পরিসমাপ্তি।
দলীয় সংখ্যা 53, 6 মাসে 2 ওভারে প্রয়োজন আগের ম্যাচের মতো খেলা ফাইনাল হয়ে গেল 22টি রান। চাইলে কিন্তু আব্দুল্লাহ ম্যাচটা জিতাইতে পারে। 2 ওভারে মাত্র 22টি রান, অর্থাৎ 5টি 4 হলেই যথেষ্ট। একটু দায়িত্বশীল খেলতে পারলে আমার মনে হয় ম্যাচকে ভালো দিতে পারবে এই আব্দুল্লাহ। বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সন্দীপকে, দক্ষ বোলার, কোনো ভয় নেই, নির্ভীকভাবে পিটিয়ে গেলেই রান পাওয়া যাবে আব্দুল্লাহ। ওখানে কিন্তু কিপার দেখতে পেলাম একজন অদক্ষ প্লেয়ারকে দিল চশমা চোখে। আবার উঠে এসে বেরিয়ে দিলেন দলের হয়ে, কিন্তু ভালোই খেলছেন এই আব্দুল্লাহ। আবার শট, ওখানে কিন্তু আপুরা গলায় পানি নাই, ওইটা একবার ঢোক গেল। ইয়াসিন মারমুখী ব্যাটসম্যান, কিন্তু যা মারে ভাষার মুখে উড়ে যায়। ঠিক তাই, মোবিল এক্সপ্রেস এটি ঘুরে গেল রাখছে। তিন চারে কাক, আমি তো অবাক। ওরে বাবা, এই সিদ্ধান্ত এবারে পরিসমাপ্তি। আবার স্ট্রাইক প্রান্তে ফেরত দিলেন ইয়াসিন। 7 ওভার শেষে দলের সঙ্গে 54। বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি রিমনকে, ব্যাটিং স্ট্রাইক প্রান্তে আছেন ইয়াসিন। আবার মারেছিলেন কিন্তু কোনো রান নাই। সিঙ্গেল মেগাল নিয়ে যতটা সাইড বের করা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 মেরে প্যাভিলিয়নের পথ ধরলেন ইয়াসিন। একটা সাইড মারলে রান আসবে, বুঝিস? ব্যাটিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি তোমার তো কি করবো আমার এই আমিন কি করলো দাঁড়া থাকলে গাছ দিতে পারতো আর কি মারো খেলতে না না ইয়ামিন তো পড়ে গেছে, উনি পড়ে গেছে, পড়ে যায় উঠতে পারিনি, এই সমস্যা হয়ে জায়গা। ওরা খেলিছে পরবর্তীতে রবিউল এবং রাহাত, তোমরা রেডি থেকে রবিউল রাহাত করছি আমি ও থাকলি ও তো দাঁড়া থাকতে বলে ম্যাচ জিতে যাচ্ছে আরে ম্যাচ জিতে যেতাম আমি থাকলে ম্যাচ তো রতনে সিঙ্গেল দাও জিয়া, রতনে সিঙ্গেল দাও। ইফাত, আব্দুল্লাহ, তোমরা যেখানে থাকো না